নামাজ, আমার রোজা, আমার কুরবানি কবুল করেন ইয়া ইলাহি আমার বন্দেগী, আমার জিন্দেগি। আপনি পরীক্ষা দেওয়ার বলে আল্লাহ আমার এই কয়টার টুকরো তিনটা সন্তান তো কোনো অপরাধ করে নাই। নমরুদকে ডেকে বলে মালিক এই তিনটা সন্তান তো কোনো অপরাধ করে নাই, দোষ করেছে আমি, অপরাধ করেছে আমি, আপনাদের দৃষ্টিতে অপরাধকারী আমি, আমাকে আপনারা হত্যা করেন, আমাকে আপনারা মেরে ফেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু কলেজার টুকরো সন্তান তিনজন এই অপরাধের অপরাধী যদি হয় আল্লাহর আরশ কেঁপে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপরে কি করলো আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। আল্লাহু আকবার। এরপরে বলছে অত শত বুঝি না রে। নমরুদ বলছে অত শত বুঝি না, এত বুঝি না। চোখের পানি ছেড়ে কাঁদের বলে মহিলাটি বলে আমি অপরাধ করেছি বিচার, তিনটাকে তুমি বিনা কারণে আগুনে পোড়াইয়া মারবা, এর বিচার মহান আল্লাহর দরবারে তোমার হবে। জোরে বলেন ঠিক কিনা? বিচার কে মানে? কে মানে? যে ব্যক্তি মুমিন সেই ছাড়া বিচার বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? দেখার দৃষ্টিতে তাকে ফাঁসি দিতে হবে, ফাঁসির মঞ্চে যায় চুপ করে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে কালিমা পড়ে, এরার নাম মুমিন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? বাংলাদেশের এমন ইমানদার মানুষগুলো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কালিমা পড়তে পড়তে জীবন দিয়েছে ইসলামের জন্য। ইংরেজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআনের আইন ভাগ এর জন্য জীবন দিয়েছে। বলে বলে ঠিক কিনা? শহীদ হয়েছে, আর আমরা এদিকে তো যাই না। বলে বলে ঠিক কিনা? আমার বন্ধুরা এরপরে কি হলো? চোখের পানি দিয়ে কাঁদে, বড় ছেলেটাকে হাতে বেঁধে ফেললো, পাটা বেঁধে ফেললো, ডুমরোদের লোকগুলো নিয়ে বিশাল অগ্নি গর্তের ভিতরে দাউ দাউ করা প্রজ্বলিত আগুনের ভিতরে ওই কন্যার ওই দাসী মুসলিম দাসীর বড় সন্তানটাকে হাতটা বেঁধে অমনি করে আগুনের গর্তের ভিতরে আগুনের গর্তের ভিতরে ধাক্কা দিয়ে দুপুরে ফেলাই দিল। কারার সঙ্গে সঙ্গে আগুনের ভিতরে মা মা বলে তিনবার আওয়াজ করলো, মা ও মা। আর একবার বললো মা। আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে বা তাকিয়ে দেখে আমার সন্তান পুড়ে ছাই হয়ে গেল। বাকি বইটা সন্তান বুকের ভিতরে নিয়ে নমরুদে বলে, ও নমরুদ, অপরাধী আমি, আমার পরিধান টুকরো সন্তান দিয়ে আগুন দিয়া পোড়াই আমের না। নিষ্ঠুর হৃদয়ের মানুষ বোঝে না, মেজ সন্তানটাকে নিয়ে অগ্নি করে আগুনের ভিতরে আল্লাহ পিছনে হাতটা বেঁধে দিল। হাতটা বেঁধে দুইজন আল্লাহ অমনি করে তুলে আগুনের ভিতরে ফেলাইয়া দিল। আগুনের ভিতরে পড়ার আগে দিয়া ওই মুসলিম দাসে আল্লাহু আকবার সন্তান মেরে সন্তান আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার ধ্বনি দিয়া বলছে, মা ও মা মা। বলতে বলতে আওয়াজ হয়ে শেষ হয়ে গেল। বাকি রয়েছে একটা মাসুম সন্তান। এত অপরাধ না করার পরে নিজের জীবন দিয়েছেন যে মুসলিম যে জাতি, ওই জাতি কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে গজব দিবে না যে জাতি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখে। ধরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর উপরে যারা দৃঢ় বিশ্বাস রাখে না, দুনিয়ার দৃষ্টিতে শুধু মুসলমানদের ক্ষমতা টিকার জন্য
ভালো মানুষগুলোকে শহীদ করে দেন, এমন লোকের উপরে এমন গজব আসবে একবারে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আর একবার আমার বন্ধু বলা, এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বললেন যে ব্যক্তি নামাজ আর নামাজে বিনয় হবে আল্লাহ তাকে সাহায্য করবে। 1 নম্বর আমল গেল বিসমিল্লাহ, 2 নম্বর পরিচিত অপরিচিত লোক দেখলে কি বলবো? সালাম দেব। 3 নম্বর খাওয়ার শেষে আল্লাহ আকবার, ভালো কাজের শেষে একবার মুখের জবান দিয়া বলবো কি? আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আর কি করবো? 3 নম্বর আমলের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এই আওয়াজ দিলে হবে, এই আওয়াজ দিলে হবে। কাতার বিশ্বকাপ ফুটবল খেলায় সেখানে মেসির পায়ে কোন রকম বলটা যখনই আসার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যুবকরা বলে ঠিক কিনা? ওখানে এসে গোল না দিয়ে ওতে কি কোনো সোয়াব ছিল? সোয়াব ছিল না। আর এখানে কোরআনের আয়াত শুনে বলবেন আল্লাহু আকবার, এতে সোয়াব আছে কিনা? বলে বলেন আছে কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ বললেন অনার্থক যারা আল্লাহু আকবার মুখে আজেবাজে কথাবার্তা থেকে যারা দূরে রাখে, তাইলে 3 নম্বর আমল, 4 নম্বর আমল বাজে কথাবার্তা থেকে যারা সরে থাকে, যারা অন্যায় কাজ থেকে সরে থাকে, খারাপ কাজ থেকে যারা সরে থাকে, মুখ দিয়ে আজেবাজে কথা বলে না। বাংলাদেশে দেখবেন সবচাইতে বেশি কথা হয় মুখে মিথ্যা। মিডিয়ার সঙ্গীরা আমার আব্বু সুবহানাল্লাহু তাআলা আমার স্ত্রী বলে, কি ব্যাপার, খবর শুনবো না? খবর শোনা যাবে না। এখন খবর হচ্ছে 100টা খবরে কথা বললে ওর ভিতরে 99.99 মিথ্যা হয়। জোরে বলেন ঠিক কিনা? সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলি না, বড় বিপদ। এই জন্য আসেন আপনারা বন্ধু বলা, ও সাংবাদিক প্রিয় ভাই আমার, দেশ রত্ন ও দেশ গড়ার ভাইরা, আপনারা সঠিকভাবে কলম ধরুন, ভালো কথা করে ধরুন, তাকে আপনাদের আল্লাহু আকবার সাংবাদিকতা চলে যাক, তাতে কোনো আসে তাই না। এই জন্য আসেন কুপিকে বাঁচাতে হয়, কোরআনকে বাঁচাতে হয়, হাদিসকে জমিনে প্রতিষ্ঠিত করতে হলে, নবীর বিধানকে প্রতিষ্ঠিত করতে হলে, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করতে হয়, হক ছাড়া বাতিলের কাছে যাওয়া যাবে আর একবার। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে কি করো তোমরা? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যাকাতের সক্রিয় থাকো, যাকাত দিতে থাকো। যাকাত শব্দের অর্থ কি? যাকাত যদি দাও তাহলে বৃদ্ধি পাবে, মালের বৃদ্ধি পাবে। ধরে বলেন ঠিক কিনা? আমরা যাকাতের ব্যাপারে ওয়াজ করবো না। যাকাত আমাদের এই যাকাত ভিত্তিক না, সুদ ভিত্তিক যা রাষ্ট্র ব্যবস্থা, যাকাত দেশে নাই। ধরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে এখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। ওরে যাকাত দাও, নাইলে তোমার সম্পদ হবে নষ্ট। ওরে যাকাত দেওয়ালা, যাকাত দাও, নাইলে তোমার সম্পদ হবে নষ্ট। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যাকাত যদি দাও তাহলে তোমার সম্পদ হবে অনেক বড়। এই যে বড় বড় মাদ্রাসা, সুবহানাল্লাহু তাআলা, এই যে দারুল হিদায়াত আল্লাহু আকবার আল ইসলামিয়া মাদ্রাসায় আপনার যাকাতের টাকা দেন, লিল্লাহ ভাবে ফান্ডে টাকা দেন, এইটা উপকার হবে। এইটা যদি না দাও রে বাবা, অর্থ পবিত্র হবে না। ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, মাসুম বাচ্চাদের কাছে এইগুলো দিতে হবে। আর 5 নম্বর শেষ আমলের কথা আপনাদের কাছে বলি। আপনারা বিসমিল্লাহির রাহমানির রাহিম
الرحيم والذين هم لفروجهم এই কণ্ঠের মালিক কে? আল্লাহর কণ্ঠ দিয়া বলুন আল্লাহু আকবার। সবাই একটু বলতে থাকবেন, আয়াত পড়বো আর আল্লাহু আকবার বলবেন, খুশি হবেন কে? والذين هم لفروجهم حافظون। এইবার বলছে 5 নম্বর যে আমলের কথা আপনাদেরকে বললাম, আল্লাহ কোরআন দিয়া 5 নম্বর আমলের কথা বললো। 1 নম্বর আমল বিসমিল্লাহ দিয়া শুরু করবা। 2 নম্বর আমল পরিচিত অপরিচিতকে কি দিবা? সালাম দিবা। আর 3 নম্বর আমল সবকিছু ভালো কাজের শেষে বলবে কি? আলহামদুলিল্লাহ বলবে। আর 3 নম্বর মুখ দিয়া খারাপ কথা বলা যাবে না, যাকাতের শর্তেও থাকা লাগবে। আর 5 নম্বর আমলের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ কোরআনে 5 নম্বর আমলের কথা বললেন, নিজেদের লজ্জা স্থানে হেফাজত করতে হবে। নিজেদের লজ্জা স্থানে হেফাজত যদি করতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আল্লাহ রাসূল বললেন, তোমার নিজের লজ্জাস্থানকে হেফাজত করলে আল্লাহ বড় মহান বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে। আলহামদুলিল্লাহ, এই তো 5 আমলের কথা শেষ হয়ে গেছে। আর বেশি সময় নেব না, এইবার আমি শেষ করে দিচ্ছি।